আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট জেএলপিটির রেজিস্ট্রেশনের যে ডেডলাইন তা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। তো আপনারা যারা জানেন না তাদের জন্য একটা কথা বলে রেখে ভালো যে গত বছর জেএলপিটির যে পরিমাণ আসন সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে মানুষ অ্যাপ্লিকেশন করতে চেয়েছিল, কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারে নাই। তা আপনি যদি এবছরের জেএলপিটিও মিস না করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা নিজে থেকে করতে হবে। কম্পিউটার দোকান থেকে আপনি পুরো প্রসেসটা করতে পারবেন না। তো অতএব নিজে নিজে শিখতে হলে আমার ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে এবং আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে যেন আপনার অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন। আপনি যদি অপেক্ষা করেন দোকান থেকে করবেন বা অন্য কেউ আপনাকে করে দেবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন এবছরও আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। আর আপনারা খুব মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে অনেক ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো মিস করলে আপনি অ্যাপ্লিকেশনটাকে ভুলও করতে পারেন। ভিডিওটি দেখার পরও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমাদেরকে সরাসরি মেসেজও দিতে পারেন। আমি সাকিবুল হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল সাকি ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারেন। এরকম আরও অনেক ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক। রেজিস্ট্রেশন লিঙ্কে প্রবেশ করার পরেই আপনাকে প্রথমে এমন একটা ইন্টারফেস দেখাবে। সেখানে প্রথমে আপনাকে একটি ইমেল ভ্যালিড একটা ইমেল দিয়ে ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে সেন্ড এ কোডে দিবেন। তারপরে এখানে একটা আপনার ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে প্লেস করতে হবে। কোডের যে জায়গা আছে এখানে দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো অ্যাপ্লিকেশনের এই পর্যায়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন লেভেলে পরীক্ষা দিবেন এবং আপনার নামটা এখানে লিখে দিতে হবে। পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট যে যেমন আছে ঠিক তেমনই একদম দেখে দেখে লিখবেন যেন কোনো ভুল না হয়। এখানে ভুল হলে আপনাকে পরবর্তীতে 1,000 টাকা দিয়ে আবার সংশোধনের জন্য আবেদন করতে হবে। তারপর হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মোবাইল নাম্বার। আপনাকে মোবাইল নাম্বার মাস্ট বি একদম কারেক্ট দিতে হবে। এখানে কোনো ভুল নাম্বার দিলে ওইটা আপনাকে সাফার করতে হবে। আপনার ফোনে কোনো মেসেজ আসবে না বা কোনো কিছু আপনি তথ্য পাবেন না। এরপর হচ্ছে ইমেল আপনাকে দিতে হবে। 2026 সালে এসে যদি আপনি ইমেল ইউজ না করেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। আপনাকে ইমেল এখানে একটা দিতে হবে, ভ্যালিড একটা ইমেল। তারপরে আপনারা এরকম একটা বিকাশের অপশন পাবেন যেখান থেকে আপনাকে এই কয়েকটা তথ্যের উপরেই পেমেন্ট করতে হবে। তো পেমেন্টে এখানে বিকাশের উপরে প্লেস করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এবং আপনারা পেমেন্টটা করতে পারবেন খুব সহজেই। মোবাইলে আপনারা আগে থেকেই 3,000 টাকার উপরে টাকা রেখে দিবেন, যেটা আপনি পেমেন্ট করতে পারেন যে কোনো সময় অ্যাপ্লিকেশন শুরু হলেই আপনি যেন পেমেন্টটা করে ফেলতে পারেন। তো এই পেমেন্ট পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের অবস্থা খুবই ক্রিটিক্যাল থাকে, তখন আপনার যদি কোনো রকম পেমেন্টটা করতে পারেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, পেমেন্ট হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে যাবে। এখন শুধু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে পরবর্তীতে একটা পেজ আসবে, সেখানে আপনি সব ডিটেলগুলো আপনাকে দিতে হবে। সেখানে সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার। এই দুইটা জিনিস খুবই মূল্যবান এখানে। এই দুইটা জিনিস আপনাকে খুব সতর্কতার সহিত একদম কারেক্ট দিতে হবে যেন এটা কোনোভাবেই ভুল না হয়। তো এই পর্যায়ে এসে আপনাকে প্রথমেই দিতে হবে ডেট অফ বার্থ, তারিখ, মাস, বছর। এটা খুব মনোযোগ সহকারে দিবেন, কারণ জাপানে এই বিষয়টাকে ওরা পাসওয়ার্ডের মতো দেখে। জন্ম তারিখটা হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো কাজ করে। আপনার জন্ম তারিখ অবশ্যই এখানে সঠিক দিতে হবে। ভুল দিলে এটার জন্য আপনাকে পরবর্তীতে অনেক হেসালে পড়তে হবে। পরবর্তীতে আপনারা সিলেক্ট করবেন জেন্ডার, যে এখান থেকে আপনারা যেই নারী পুরুষটা সিলেক্ট করে দিবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে ওইটা নাম্বার এখানে দিয়ে দিবেন। এটা যেন কোনো ক্রমেই ভুল না হয়। তারপর বাবার নাম, মার নাম দিয়ে দিবেন। সিম্পলি এগুলা এনআইডি কার্ড থেকেই দিবেন যেন কখনো ভুল না হয়। আচ্ছা, তো এনআইডি কার্ড থেকে দেখিয়ে দিলে অবশ্যই এটা ভুল হবে না, ইংরেজিতেই দিবেন সবগুলো। তো পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটার জন্য অনেকে অ্যাপ্লিকেশনটা করতে পারে না, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বলেছি কেন, এটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে পাসপোর্ট, ছবি এবং সিগনেচার। আপনি আপনার পাসপোর্টের একটা ছবি তুলবেন অথবা স্ক্যান কপি থাকবে, আপনার ছবির একটা ছবি তোলা একদম বা একদম পাসপোর্ট কপি স্ক্যান করা থাকবে এবং একটা সিগনেচার স্ক্যান করা কপি থাকবে। এবং এগুলাকে যে পাসপোর্ট আছে সেটাকে জেপিজি বানাতে হবে
100 KB নিচে ফাইলটাকে ওইখানে রেডি করে রাখতে হবে এবং ছবি 300 পিক্সেল বাই 300 পিক্সেল বানাতে হবে, সেটাও জেপিজি, এবং সিগনেচারটা হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তো ছবি, সিগনেচার এবং পাসপোর্ট এগুলো কীভাবে রিসাইজ করবেন এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। উপরে আই কার্ডে দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পারবেন। তো ওই ভিডিওটা দেখে আপনারা ছবিগুলো রিসাইজ করে আগেই কালেক্ট করে রাখবেন, যেন আপনার গ্যালারিতে নিয়ে রাখবেন, যেন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে আপনারা এটা করে ফেলতে পারেন। অথবা কেউ যদি না পারেন তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো। তো প্রত্যেকটা নিজে চুজে ফাইলে ক্লিক করে ফাইলগুলো আপলোড দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন 8 ডিজিট পাসকোড। তো এইখানে 8 ডিজিটের একটা পাসকোড দিতে হবে, যে পাসকোডটা আপনাকে পরবর্তীতে যখন রেজাল্ট আসবে তখন আপনার এই পাসকোডটা খুবই জরুরি। তো এই পাসকোডটা আপনাকে দিতে হবে এখানে, এবং আপনাকে এই পাসকোডটা সংরক্ষণ করতে হবে পরবর্তীতে রেজাল্ট দেখার জন্য। তো এটা দিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাড্রেস বারে। এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসগুলো দিব। তো অ্যাড্রেসগুলো কীভাবে দেব, এখানে যেটা স্ট্রেট আছে, স্ট্রেটের জায়গায় আমাদের তো স্ট্রেট নেই, আমরা এখানে দিতে পারি কেউ উপজেলার নাম দিয়ে দিতে পারি। আর সিটি, যেখানে সিটি আছে ওইখানে আমরা দিয়ে দেব আমাদের জেলার নাম। আমার জেলা যেমন কুমিল্লা, আমি এখানে কুমিল্লা দিয়ে দিতে পারি। তো সেম প্রসেসে এখান থেকে আমরা এই অ্যাড্রেসটাকে কমপ্লিট করে ফেলবো। তারপর কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেবো। তো এখানে হচ্ছে পোস্ট কোডটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পোস্ট কোডটা আপনি যদি না জানেন, আপনার এলাকা পোস্ট কোড না জানেন, আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন আপনার পোস্ট কোডটা লেখা আছে। তো এখানে সেই পোস্ট কোডটা এখানে লিখে দিবেন। তো এই হচ্ছে এই পর্যন্ত আপনার কাজ শেষ। পরবর্তীতে আছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তীতে আমরা যে চার্টটি সামনে পাবো, এই চার্টটি আরও একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না বোঝার কারণে অনেকে এই পর্যন্ত এইসব অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিট করতে পারে না। এটার একটা কিভাবে কি করবেন এটা আপনাকে দেখতে হবে না, এখানে যা সিলেক্ট করা আছে আপনাকে তাই একদম হুবহু আমি যেই একটা চার্ট আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওইখানে লিঙ্কে ক্লিক করে আপনারা এই চার্টটা পেয়ে যাবেন। এই চার্ট দেখে দেখে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। চার্টের মধ্যে যেভাবে আছে আপনারা যদি N5-এর এবং N4-এর আমি এখানে দিয়ে দিব, ওইটা আপনারা দেখে দেখে এখানে এগুলো শুধু সিলেক্ট করে দিবেন, ব্যাস, আর কোনো সমস্যা নেই। তো এই 5 নম্বর কলামে আপনারা ইনস্টিটিউট হোয়ার আর ইউ স্টাডিজ জাপানিজ, এখানে আপনারা দিয়ে দিবেন আপনি কোথা থেকে জাপানিজ শিখেছেন। যদি আপনি নিজে জাপানিজ শিখে থাকেন তাহলে আপনি মাইসেলফ বা এরকম দিয়ে দিতে পারেন। আর যদি কোনো ইনস্টিটিউট থেকে পড়ে থাকেন তাহলে ইনস্টিটিউটের নামটা এখানে সিম্পলি লিখে দিবেন, ব্যাস। তো এই পর্যায়ে কাজ শেষ হওয়ার পরে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে শুধুমাত্র সাবমিট করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে দেখে নিতে হবে উপরের থেকে সবগুলো ঠিক থাকলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল হওয়ার পরে আপনারা কীভাবে বুঝবেন, আপনার কাছে সেম এই রকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার লেভেল, নাম, মোবাইল নাম্বার, ইমেইল বা আপনার তথ্যগুলা সামনে আসবে। তো এগুলো আপনারা চেক করে নেবেন এবং এখান থেকে আপনারা মানি রিসিপ্টটা ডাউনলোড করে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা যদি আপনার লগ ইন করতে চান, তো লগ ইন করার জন্য যেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, সেখান অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা চেক হেয়ার এখান থেকে দিলেই লগ ইন করে যাবে। তো তার আগে আপনাকে এখান থেকে মানি রিসিপ্টটাকে স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন, কারণ এটা আপনার পরবর্তীতে কাজে আসতে পারে। তো এখন পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চেক হেয়ার এখানে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে আপনার যে প্রোফাইলটা তৈরি হয়েছে সেখানে আপনারা যেতে পারবেন এবং আপনারা প্রোফাইলটা দেখতে পারবেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র রয়েছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা বুঝতে সমস্যা হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যারা রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফটো রিসাইজের ভিডিওটা দেখে আসবেন। আপনাদের ডকুমেন্টগুলো রিসাইজ করে আগে কমপ্লিট করে রাখবেন, যেন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে আপনারা অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারেন। এই নিয়ে আমি আগেই বলেছিলাম, আমার উপরে বা কমেন্ট বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওটার, কীভাবে আপনারা এগুলো রিসার্চ করবেন। তো এগুলো আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আগে এগুলো রিসার্চ করে রাখলে আপনার আবেদনটা তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। পাসপোর্ট এনআইডি এবং ছবি সিগনেচারের বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও করে রেখেছি, এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে এগুলোকে আপনারা আগে রেডি করে রাখবেন।
এখন পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাকিব আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।